এই রাজমিস্ত্রির ছেলেরা এবং স্কুল শিক্ষকের ছেলেরা যখন আসলে এই স্ফিয়ারে আসছে, এটা কিন্তু আসলে কেউই মেনে নিতে পারে নাই। না রাজনৈতিক দল, না সুশীল সমাজ, আপনারা যাদের ডিপ স্টেট বলেন তারাও কেউ মেনে নিতে পারে না। এই জন্যই এই জমিদারদের পুত্ররা তারা বলে যে আগে ভাত খাইতো ক্যান্টিনে, এখন হাঁস খায় ওয়েস্টিনে। তার মানে ওয়েস্টিনে আসলে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না, বুঝছেন? একজন স্ট্যান্ডিং অ্যাডভাইজার তার ওয়েস্টিনে সে ঢুকতে পারবে না, সে খাইতে পারবে না, কারণ জমিদার পুত্ররা এবং এই মাফিয়া গোষ্ঠী তারাই রাজনীতি করবে, তারাই ওয়েস্টিনে খাবে, বাংলাদেশের যে কন্ট্রোলটা তাদের হাতে থাকবে। সুতরাং এই সাবঅল্টার্নদের যারা আসলে প্রতিনিধিত্ব করে তাদের জন্য বাংলাদেশের রাজনীতি এখনো আসলে সেই পরিস্থিতি হয় নাই। এবং আমরা যারা রাজনীতি করতে আসছি আমাদেরও কিন্তু আসলে পদে পদে ধরেন একটা কিছু বিএনপি নিয়ে আপনি হাজারটা কথা শুনবেন, আপনি কি মানে এই শুনবেন যে এইটা আসলে সবাইকে আপনারা দেখাতে পারবেন না, কারণ আপনাদের মিডিয়াগুলোও দখল করা হয়ে গেছে, সময় টেলিভিশনও তো দখল হয়ে গেছে। সুতরাং আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের মিডিয়া এটা এখন এই সময় টেলিভিশনে বসে সময় টেলিভিশন কারা দখল করছে এটা বলতে পারবো? এটা না বলি, এটা না বলি, এটা খারাপ লাগে যে টিভিতে আসছি, এই টিভিতে এসে এর ব্যাপারে না বলি। তো এই জায়গাতে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের যতগুলা আসলে বিএনপি আসার মানে আমি যদি বলি একেবারে 5 আগস্ট পরবর্তী সময় অঘোষিতভাবে বাংলাদেশের সবকিছু যে একটা হচ্ছে আওয়ামী লীগের হাতে ছিল, এখন সেটা হচ্ছে আরেকটা মাফিয়া দল, সেটা হচ্ছে বিএনপির হাতে চলে গেছে। সুতরাং এখানে সাবঅল্টার্নদের প্রতিনিধিত্ব যে যারা করে তাদের আসলে রাজনীতি এস্টাবলিশ করতে আরো সময় লাগবে এবং সেই সুযোগটা করে দিতে হবে।